আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে আমাদের যে পিওর সিড মিক্স আছে, অর্থাৎ আমরা যে তোকমা, তালমাখানা, ইসবগুলের ভুসি, তারপর ইসবগুল, চিয়া সিড, হালিম দানা, তারপর আপনার কাতিলাগাম, এগুলো দিয়ে যে আমরা একটা সিড মিক্স তৈরি করি, যেটা আপনার পেটকে ঠান্ডা রাখে, কোষ্ঠকাঠিন্যকে দূর করে, তারপর পেটকে ভরা ভরা রাখে, কোলেস্টেরলকে কমায়। তো এই ধরনের যে কাজ করে, এটা নর্মালি আমরা সবাই খাই, অনেকেই খাই। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগি তারাও অনেক সময় মনে করি যে না, এটা খেলে হয়তো গ্যাস্ট্রিকের সমস্যাটা দূর হবে। এটা আসলে বাস্তবিক রূপে অনেক কাজ করে। আমরা রোগীদেরকেও দিয়ে থাকি, আমরা এইভাবে প্যাক করি। এটা 500 গ্রামের প্যাকেজিং। তো আমরা এটা কি কি দিয়ে তৈরি করি? আমরা কিন্তু এটা স্পেশালি একটু ভিন্নভাবেই তৈরি করি। এর মধ্যে আমরা তুলসী বীজটাও দেই। আর আমাদের পরিমাণটা, যে আমরা যে কি পরিমাণ আসলে জিনিসগুলো দেই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু তোকমা দানাটাই বেশি থাকে, বা অন্যান্য উপাদান যে কোনো একটা উপাদান বেশি থাকে, কিন্তু আমরা একটা নির্দিষ্ট মাত্রায় এটাকে তৈরি করি, নির্দিষ্ট পরিমাণে এটা আমরা তৈরি করি, যার কারণে আলহামদুলিল্লাহ এটার কার্যকারিতা আমরা খুবই ভালো পেয়েছি। তো আসুন আজকে আমরা দেখি যে কি কি উপাদান দিয়ে আমাদের এই সিড মিক্সটা, পিওর সিড মিক্সটা আমরা তৈরি করছি। প্রথমেই যে জিনিসটা আমরা দিব, এটা হচ্ছে তোকমা দানা। এই যে তোকমা দানা দিচ্ছি, তোকমা দানাটা দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সচরাচর এতটা ফ্রেশ তোকমা দানা আপনি কোথাও পাবেন না। যারা আসলে তোকমা দানা বিশেষ করে করতে চায়, তাদেরকে অবশ্যই তোকমা দানাটা পরিষ্কার করে নিতে হয়। পাথর থাকে বা অন্যান্য অনেক ধরনের ময়লা পাওয়া যায়, কিন্তু আমরা দেখেন যে কি রকম ফ্রেশ তোকমা দানা। এটাকে কিন্তু আমরা একটু পরিষ্কার করে নিয়েছি, ময়লা যেগুলো ছিল অথবা পাথর কণা, এগুলো আমরা বাছাই করে নিয়েছি। এই জন্য আমাদের এই সিড মিক্সটা খেলে কিন্তু আপনার কোনো ধরনের পাথর অথবা ময়লা এগুলো সাধারণত পাওয়া যায় না। তারপর যে উপাদানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে উপাদানটা দিব, সেটা হচ্ছে হালিম দানা। এই হালিম দানাটা দিয়ে দিচ্ছি। হালিম দানা, হালিম দানাটাও দেখেন কি ফ্রেশ হালিম দানা আমরা দিচ্ছি। এরপর যে উপাদানটা দিব সেটা হচ্ছে এই যে ইসবগুলের ভুসি। দেখেন কি ফ্রেশ ইসবগুলের ভুসি। অনেকেই অনেক সময় বাজার থেকে ইসবগুলের ভুসি আনেন, বলেন যে ইসবগুলের ভুসিতে অনেক ময়লা ছিল, কিন্তু আমরা একেবারে ফ্রেশ যেটা ভালো মানের সেটাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। ইসবগুলের ভুসিটা দিয়ে নিচ্ছি। এটা আসলে আর একটু বড় পাত্রে করা দরকার ছিল, কারণ ছোট পাত্রে আসলে এটা মিক্স করাটা কষ্টসাধ্য হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করেছি যে এটা একটু বড় পাত্রেই মিক্স করার জন্য। আরো যে সকল উপাদান আছে ওই উপাদানগুলো দিয়ে নিই। এরপর এই যে কাতিলাগামটা দিয়ে দিই। কাতিলাগাম দিচ্ছি। কাতিলাগামটা একটু পরিমাণে কমই দিতে হয়। কাতিলাগামের পরে যে উপাদানটা দিব সেটাকে একটু পাত্রে ঢেলে আপনাদেরকে দেখেন। এটা দিচ্ছি হলো ইসবগুল। একটা হচ্ছে ইসবগুলের ভুসি, আর একটা হচ্ছে ইসবগুল। এটা হচ্ছে ইসবগুল। এটাও মাশাআল্লাহ দেখেন কি ফ্রেশ। এটাও আমরা ফ্রেশ যেটা ভালো মানের যেটা সেটাই দিচ্ছি। আমরা কিন্তু পরিমাণ যেটা, যে না একটা কম দিচ্ছি, একটা খুব বেশি দিয়ে দিচ্ছি, এটা না, আমরা একটা নির্দিষ্ট মাত্রায় দিচ্ছি, যেন মানুষ খেলে সেটার উপকারটা পায়, প্রকৃত যে উপকার। আমরা অনেকেই বলি যে এটা অনেক খেয়েছি কাজ হয় না, বা অনেক দেখেছি কাজ হয় না। তো আসলে এটার যে প্রকৃত পরিমাণ, যে পরিমাণে মিক্স করলে এটা কাজ করবে, সেই পরিমাণে যদি আপনি মিক্স করে খান, তাহলে দেখবেন ইনশাল্লাহ সত্যিকার রূপে কিন্তু ভালো কাজ করবে। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য রোগীদের ক্ষেত্রে আমি এটা দিয়ে দেখেছি যে তারা
10-15 দিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেয়েছে, মাশাআল্লাহ। এরকম রেজাল্ট আছে আমার কাছে। এরপর যে উপাদানটা দিচ্ছি সেটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিড আমরা অনেকেই খাচ্ছি বা খাই। তো চিয়া সিডের এই কোয়ালিটিটা দেখেন, যে আমরা একবারে ফ্রেশ কোয়ালিটি, যেটা কোনো ময়লা থাকবে না, ধুলো থাকবে না, এইরকম কোয়ালিটির আমরা চিয়া সিডটা দিচ্ছি। বিসমিল্লাহ। এরপর যে উপাদানটা দিব সেটা হচ্ছে এই যে তুলসী বীজ। এটাও দেখেন পরিমাণে কিন্তু খুব কম দিয়েছি এরকম না, আমরা কিন্তু এটাও নির্দিষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি তুলসী বীজ। তুলসী বীজের ব্যাপারেও একটু নেটে সার্চ করে দেখে নেবেন। বর্তমান তো এআই যুগ, নেটের যুগ। এটাও আমরা দেখেন কি ফ্রেশটা দিচ্ছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। তো এটাকে এখন মিক্স করব। তাহলে আমাদের সিড মিক্সটা আমরা মিক্স করে নিয়েছি। আমরা যতগুলো উপাদান দিয়েছি এটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখেন কি সুন্দর মিক্স হয়েছে, একেবারে সবগুলো কিন্তু সমান সমান ভাবেই মিক্স হচ্ছে। তো এটাকে আমরা এখন জার করে নিব। এটা আমাদের 500 গ্রামের জার, এটা 500 গ্রামের জার। এটা আসলে রমজান মাসে যারা রোজা রাখেন, অথবা সাধারণত যারা প্রায়ই রোজা রাখেন, তো তারাও এটা 2 চামচ 1 গ্লাস পানিতে ভিজিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ইফতারের সময় যদি একটু মধু দিয়ে পান করেন, তো দেখবেন যে অন্যরকম একটা এনার্জি পাবেন শরীরে, আলাদা শরীরটাকে ঠান্ডা অনুভব হবে এবং পেটটাকেও ঠান্ডা অনুভব হবে। আর যদি এর বাইরে আপনারা যে অনেক সময় বাজার থেকে নিয়ে অনেক ধরনের রঙের যে শরবতগুলো আছে ওইগুলো পান করলে অনেক সময় দেখা যায় যে পেট খারাপ থেকে নিয়ে শুরু করে নানান ধরনের সমস্যা আমরা ভুগি। তো এটা মাত্র 2 চামচ, বেশি না, 2 চামচ 1 গ্লাস পানিতে একজন মানুষের জন্য যথেষ্ট। দেখবেন পেট ঠান্ডা রাখবে, হজম শক্তিকে বাড়াবে, শরীরে এনার্জি দিবে, শক্তি দিবে। এটা আমাদের 500 গ্রামের জার, আর এটা হচ্ছে আমাদের 250 গ্রামের জার। দুইটা যে কোনো একটা আপনারা নিতে পারেন। এখন আমাদের এটা একটু ভিন্ন কেন বলবো, এটা ভিন্ন এই জন্যই যে আমরা মিক্স করতেছি, এটা নির্দিষ্ট একটা উপাদান, নির্দিষ্ট পরিমাণে যে উপাদানগুলো আছে ওইগুলো মিক্স করতেছি। কোনোটা কম দিচ্ছি বা দাম বেশি দেখে কোনোটা কম দিচ্ছি, আর দাম কম দেখে কোনোটাকে বেশি দিচ্ছি, এরকম না। আমরা সবগুলো যে যেটা যেটা যতটুকু মাত্রায় পরিমাণে দেওয়া দরকার আমরা সেটা ততটুকু পরিমাণেই দিচ্ছি। তো এই যে আমাদের এটা হচ্ছে 500 গ্রামের জার, তাবরিক লেখা দেখে কিনবেন, পিওর সিড মিক্স। আর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের পেজে গিয়ে অর্ডার করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতে পারেন যে ভাই আমার একটা সিড মিক্স দরকার। তো ইনশাল্লাহ আপনার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।